বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ পানীয় জল সরবরাহ। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধে নামল। ঘটনা ধর্মনগর পৌর পরিষদের 12 এবং 13 নম্বর ওয়ার্ডে অর্থাৎ কলেজ রোড এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতে কিংবা ঝোড়ো হাওয়াতেই ঘন্টার পর ঘন্টা গোটা এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে। শুধু তাই না, বিদ্যুৎ না থাকার কারণে গোটা এলাকায় পানীয় জল থেকে বঞ্চিত থাকে। বহুবার বিদ্যুৎ দপ্তরকে সমস্যার স্থায়ী সমাধানের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রেলগেট দুর্গাপুর থেকে কলেজ রোড যাওয়ার মূল সড়কটি অবরোধ করে বসে। এলাকাবাসীদের অভিযোগ, গোটা এলাকায় কলেজের বহু ছাত্র রয়েছে, বহু অসুস্থ রোগী রয়েছে। এই এলাকায় রয়েছে মুসলমান সম্প্রদায়ের বসবাস। বর্তমানে তাদের চলছে রমজান মাস, তাই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় তাদের প্রত্যেকেই সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি এক নাগারে প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত এখনও বিদ্যুতের দেখা মেলেনি। তাই বিদ্যুৎ সংযোগে স্থায়ী সমাধান না হলে তারা অবরোধ প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বিগত 3 দিন ধরে আমাদের কারেন্ট বিকেলে দুপুরে আসছে, তারপর একটু বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কারেন্ট নেই। কিন্তু আমাদের যে লোকের এরিয়াগুলো আছে একটু কাছেই, মিনিমাম আমাদের 20 থেকে 30 মিটার হবে লোকের এরিয়াগুলোর মধ্যে কারেন্ট আছে, কিন্তু আমাদের এরিয়ার মধ্যে কারেন্ট নেই। 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের মধ্যে কারেন্টগুলো চলে যাচ্ছে লোকে। একটু বাতাস দেওয়ার মধ্যেই আমরা কারেন্ট পাই না, কিছু পাই না। এটা ধর্মনগর পৌর পরিষদের আন্ডারে? হ্যাঁ, পৌর পরিষদের আন্ডারেই চলছে। কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর এবং 13 নম্বর। কোন জায়গাতে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন? আমরা এখন আছি মিলনপথে আছি আমরা এখন, অবরোধ করছি আমরা। মেনলি আমরা কারেন্টে এবং জলের কিছু সমস্যা আছে, ওইটার জন্য আমরা মেনলি অবরোধ করছি আজকে বাধ্য হয়ে। তো আপনারা তাদের দপ্তরকে নির্দিষ্ট দপ্তরকে আপনারা বলে কি শোনা হচ্ছে না এই বিষয়ে? হ্যাঁ, আমরা অলরেডি আমরা না হলেও 30 থেকে 40টা আমরা কমপ্লেন অলরেডি করে ফেলেছি, কিন্তু কমপ্লেন করার পরও তাদের কোনো রেসপন্স না অবধি আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের কোনো আমাদের কিছু নেই যে আমরা কিছু অবরোধ করবো না। আমরা চেয়েছিলাম যে অবরোধ যাতে না করা হয়, তারা যাতে আমাদের এসে যথাসময়ে সবকিছু ঠিক করে দেন, কিন্তু তারা এখনও অবধি কোনো কিছু রেসপন্স দেয়নি। তার জন্য আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। বিদ্যুৎ বিচ্ছিন্ন কত সময় হবে আপনারা আছেন? আজকে আমাদের কাল রাত থেকে আমাদের নেই, এর আগেও আরেকদিন হয়েছে, সেম হয়েছে। ওই রাত থেকে আমাদের দিন অবধি ছিল না। ওইটার আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু ওইটারও রেসপন্স পাইনি। ভেবেছিলাম যে আমরা ওই দিন ঠিক হয়ে যাবে, কিন্তু আবার সেম আমাদের গত রাত থেকেও আমাদের পাইনি। অলরেডি দিন হয়ে গেছে রাত্রে 12টা থেকে আমরা আজকে এখন অবধি হয়ে গেছে 6টা-7টা হয়ে যাবে, কিন্তু এখন আমরা কারেন্টের কোনো কিছু পাইনি। আপনারা কি চান? আমরা চাই যে আমরা লগের যে 20 মিটার 30 মিটারের লগে যে মানুষগুলো আছে, তাদের যে কারেন্টগুলো গলিতে কারেন্ট যায়, করন্তলা লাইন বা টাউনের লাইন আছে, ওই লাইনের সাথে যাতে আমাদের গলি বা 12 নম্বর 13 নম্বর ওয়ার্ডের লাইনগুলো সংযুক্ত করা হয়। ওইটাই আমাদের অবরোধ, ওইটাই আমরা চাই, আর কিছু। তো আপনাদের দাবি পূরণ না হলে আপনারা কি করবেন? আমরা রাস্তা অবরোধ করে রাখবো। আপনার নামটা? আমার নাম অনিল। এটা কোন রোডটা পড়েছে? এটা কলেজ রোড, মিলনপথ। তা আপনাদের কোনো সুরা না হলে আপনারা অবরোধ চালিয়ে যাবেন? অবরোধ চালিয়ে যাবেন। আপনার নামটা দাদা? ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।